আমার করে বগুড়ার সোল আমার করে বগুড়াই আসতেছে। আসলে আমরা আর কি বলবো, এর চাইতে খুশির আর কিছু নাই। প্রায় ১৯ বছর পর নিজের শিকড়ের টানে বগুড়ায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। বাপদাদার ভিটা ও তার নির্বাচনী এলাকায় এই প্রত্যাবর্তনকে ঘিরে পুরো বগুড়ায় তৈরি হয়েছে এক ভিন্ন রকম পরিবেশ। এর আগে ২০০৬ সালের ডিসেম্বরে সর্বশেষ বগুড়া এসেছিলেন তিনি। দীর্ঘ সময় পর আবারও তার আগমন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও তৈরি করেছে উচ্ছ্বাস, কৌতূহল আর আবেগ। আগামী ১১ জানুয়ারি রাতে বগুড়ায় আসবেন তারেক রহমান, আর ১২ তারিখ গণদোয়ায় অংশ নেবেন তিনি। সেই লক্ষ্যে বগুড়া জেলা বিএনপির কার্যালয় নতুন রূপে সাজানো হচ্ছে। কার্যালয়ের ভেতরে তার জন্য তৈরি করা হচ্ছে নির্ধারিত অফিস এবং চলছে পরিচ্ছন্নতা আর সাজসজ্জার কাজ। আমার করে বগুড়ার সোল আমার করে বগুড়াই আসতেছে। আসলে আমরা আর কি বলবো, এর চাইতে খুশির আর কিছু নাই। আমরা আমাদের মতন করে তার আসার আগমনটাকে আমরা অবশ্যই উৎসব মুখর হয়ে আমরা নিজ নিজ দায়িত্ব থেকে কাজ করছি। তারেক রহমান আমাদের দেশের সোল, আমরা খুশি তাই ১২ তারিখে আসছে। আমরা তার অপেক্ষায় আগ্রহী বঞ্চে আসি। বগুড়ার ছেলে বগুড়াতে আসবে, এটা আমাদের সবার কাছে খুব ভালো লাগছে। সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। রাস্তাঘাট যেগুলো আছে বিএনপি অফিসে, খাস করে বিএনপি অফিসের সামনে দিয়ে টেম্পল রোড, তারপরে নদী বাংলা রোড, সমস্ত রোডে কাজ মোটামুটি সুসম্পন্ন হয়ে গেছে। গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় আগামী ১২ জানুয়ারি গণদোয়ার আয়োজন করেছে জেলা বিএনপি। মায়ের এই দোয়া মাহফিলে অংশ নেবেন সন্তান তারেক রহমান। তার এই বগুড়া সফর কোনো নির্বাচনী প্রচারণার জন্য নয়, মূল উদ্দেশ্য বগুড়া সফর ও গণদোয়ায় অংশ নেওয়া। নির্বাচনী আচরণবিধি মেনেই চলবে এই আয়োজন, জানালেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বগুড়াবাসী এমনি আনন্দিত, উচ্ছ্বাসিত, কিন্তু আবার শোকেরও বিষয় আছে। আমাদের প্রিয় নেত্রী মারা গিয়েছে, আমরা সেভাবে উচ্ছ্বাসের সঙ্গে কিছু করতে পারছি না। আমরা যেটা প্রাকৃতিক হিসাবে আমাদের বগুড়া জেলা বিএনপি দলীয় কার্য ইতিমধ্যে দেখেছেন যে এটা আমরা কাজ শুরু হয়েছে। তিনি বগুড়া অফিসে ইনশাল্লাহ বসবেন। তিনি বগুড়ার আপামর ৫০ লক্ষ মানুষের সকলের সঙ্গে দূর থেকে হোক, ভার্চুয়ালি হোক, শুভেচ্ছা বিনিময় করবেন, কিন্তু নির্বাচনী কোনো প্রচার নয়। এটা তার নিজের জেলাতে একটা প্রথম আগমন হিসেবে আমরা ধরে নিচ্ছি। গণদোয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুত করা হচ্ছে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠ। এই কর্মসূচিকে ঘিরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বগুড়ায় আসবেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ। ঢাকার বাইরে সফরের সূচনা বগুড়া দিয়েই। এখান থেকে তারেক রহমান যাবেন রংপুরে, যেখানে তিনি ২৪শে জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সব মিলিয়ে দীর্ঘ সময় পর বগুড়ায় তারেক রহমানের এই আগমন আলোচিত হচ্ছে শিকড়ে ফেরার এক আবেগঘন রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে। জাহিদ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।